দর্শক আপনারা যেমনটি জানেন যে আজ কিন্তু দুপুর থেকেই ৭ কলেজের শিক্ষার্থীরা দ্রুত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে তারা বিক্ষোভ করছেন। এই মুহূর্তে তারা সাংবাদিকদের সাথে কথা বলছেন, আমরা দ্রুত সেখানে যুক্ত হচ্ছি। পরীক্ষা আছে যে কারণে শিক্ষার্থীরা আজকে তেমন উপস্থিত হতে পারেনি, কারণ তাদের পড়ার টেবিলে থাকা খুবই দরকার। যে কারণে আমরা সেভাবে কর্মসূচি প্ল্যান করেছি, শিক্ষার্থীরা পরীক্ষাও দিবে, আমাদের কর্মসূচি চলমান রাখবে। কারণ হচ্ছে আমরা চাচ্ছি না কোনো শিক্ষার্থী যাতে একটি বর্ষ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক। আমরা চাচ্ছি আমাদের একাডেমিক কার্যক্রম তথা আমাদের একাডেমিক কার্যক্রম থেকে শুরু করে আমাদের সবকিছু ঠিক রেখে আমাদের প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ নিতে। কারণ আপনারা জানেন অধ্যাদেশ ছাড়া প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কোনো মুক্তি নেই। আপনারা জানেন গত 21, 22 আগস্টে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটি শিক্ষা সিন্ডিকেট ষড়যন্ত্রের কারণে শিক্ষার্থীরা এখন পর্যন্ত ক্লাসরুমে ফিরে যেতে পারেনি। আমরা আজকে শিক্ষা ভবন অভিমুখ থেকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো দেশবাসী তথা প্রশাসনের সকল ব্যক্তিবর্গকে জানাতে চাই, শিক্ষার্থীদের আকুতি, শিক্ষার্থীদের মিনতি, শিক্ষার্থীদের কান্না আপনারা শুনুন, শিক্ষার্থীদেরকে ক্লাসরুমে ফিরে যেতে সহায়তা করুন। পাশাপাশি প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তথা 7 কলেজের 5টি বর্ষের শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করুন। এই পরিচয় নিশ্চিত করার লক্ষ্যে আপনারা দ্রুত মাননীয় প্রধান উপদেষ্টা সহ মহামান্য রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে শিক্ষার্থীদের সেই পরিচয় নিশ্চিত করুন।